পাবলিক নিয়ে বসে বলবো আমরা। বসতে মারা করি সারা বাংলা জুড়ে নির্বাচন কমিশন আর বিজেপি পার্টি এরা একাকিত্ব হয়ে গেছে। বাংলার মানুষের যে হয়রানি প্রতিটি পদক্ষেপে, যে আপনারা দেখেছেন নোটবন্দি দেখেছেন, আপনারা আধার লিঙ্ক দেখেছেন, আপনারা আজকে দেখছেন এসআইআর। আমরা আমাদের দলের বক্তব্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে বিএলএ 2 যারা বিএলএদের সঙ্গে একমাস ধরে দীর্ঘ লড়াই পরিশ্রমের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে কাজটা করলেন, হিয়ারিং যখন হচ্ছে তখন বিএলএ 2দের বাদ দিয়ে আমাদের এই জায়গায় প্রতিবাদ যে বিএলএ 2দের কেন ডাকা হবে না। যেহেতু একটা নির্বাচনের প্রাক্কালে ভোট যখন হয় তখনও কিন্তু প্রতিটি দলের এজেন্ডা থাকে, তাহলে আজকে হিয়ারিং এর সময় আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 থাকবে, সর্বস্তরের সমস্ত রাজনৈতিক দলে বিএলএ 2 যাতে করে থাকে তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। 80 বছরের ঊর্ধ্বে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে। যারা বাইরে আছে তাদেরকে ভার্চুয়াল করতে হবে, নাহলে এত মানুষ, এরা বাংলার মানুষ, এরা রোহিঙ্গা নয়। বিজেপি কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না, প্রতিনিয়ত রাত্রি 12টার পর নির্বাচন কমিশন এক নিয়ম ফিরিস্তি বার করছে। এর জন্য আমরা তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা ডোমচুর ব্লকে আমাদের রাজনৈতিক দলের আমরা আজকে সমস্ত মিলে এসেছিলাম ইয়ারো ম্যাডামের সঙ্গে দেখা করতে। উনি আসতে চাইছেন না, দেখা করতে চাইছেন না, ভীতি প্রদর্শন। আমরা কিসের জন্য? আমরা বাংলার মানুষ, ডোমচুরের মানুষ, জগৎবল্লভপুরের মানুষ, আমরা চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে হিয়ারিং আসুন, হিয়ারিং সুন্দরভাবে হোক, যাতে মানুষকে কোনো রকম হয়রানি করানো যায়। আচ্ছা, শুধু চট্টোপাধ্যায়, আমি চট্টোপাধ্যায়, আমার ছেলে দেড় চ্যাটার্জি হয়েছে, সেই নিয়ে আমার ছেলেকে হিয়ারিং করাচ্ছে। আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। তার জন্য আমাদের দল প্রস্তুত। আমরা বাংলার মানুষ যাতে কোনো সময় কোনো জায়গায় কোনো বিপদে না থাকে, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী একসাথে রাস্তায় থাকবে। এখনো তো দেখা যাচ্ছে অসুস্থ ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিরা এটার জনিত প্রতিবাদ, এটার জনিত প্রতিবাদ। বাড়ি বাড়ি কি যাচ্ছে না? আজ দেখা যাক, আজকে তো আমরা অলরেডি বলেছি, দেখা যাক কি করে। কোথায় জাপানিলেন, কোথায় আপনার বানানপুর, কোথায় নিউকোড়া, কোথায় পিবিলাই, 80 টাকা 100 টাকা করে টোটো খরচা করে আসতে হচ্ছে বয়স্ক মানুষগুলোকে নিয়ে, আর এইভাবে হয়রানি করানো হচ্ছে। কোনো রকম ভাবে সাহায্য পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, সেখানে বিএলএ 2তে রাখতে হবে। এটাই আমাদের আজকের দাবি। সুমিত চ্যাটার্জি। আপনি এখানে কি জন্য এসেছেন? এসআরে এ দিতে আর একজন বলিয়ে নিয়ে আসছেন ওনাকে। এইরকম বয়স্ক লোকেদের আজকে এসআরে আসতে হচ্ছে, ইন্সপেকশনে তাদের দেখে পাঠানো হয়েছে। আপনার নাম কি? আপনার কি 2002 এর নাম ছিল না? আজকে কি সব দেখিয়েছে? প্রত্যেককে তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। এই বিজেপির সঙ্গে একসঙ্গে প্যাক্ট হয়ে নির্বাচন কমিশন বাংলার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা দেখেছেন, একদিকে যেমন বাঁকড়া, আরেকদিকে কোয়লা, ওদিকে পার্বতীপুর, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই সমস্ত বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বাবারা তারা এই বিডিও অফিসে আসছে, কেউ 100 টাকা, কেউ 150 টাকা ভাড়া দিয়ে। আজকে কি অবস্থা বাংলার মানুষকে নির্বাচন কমিশন করেছে। আমাদের জবাব চাই নির্বাচন কমিশনের কাছে এবং নোটিশ দেখতে চাই। আপনারা দেখান যে আপনারা নোটিশ দেওয়ার সত্ত্বেও কেন এখনো পর্যন্ত আপনার লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে যারা বৃদ্ধ বাবারা রয়েছে, মায়েরা রয়েছে, তাদের হিয়ারিং কেন হচ্ছে না, তাদেরকে কেন লাইনে দাঁড় করানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। কোথায় অসুবিধা হচ্ছে? হিয়ারিং সুন্দরভাবে চলছে, আমরা ক্যাম্পাসে ঢুকিনি। আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে মেনটেন করে মানুষের অসুবিধা যাতে না হয়
সেই দিকে লক্ষ্য করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা ইয়ারোর সঙ্গে কথা বলবো এবং তাদেরকে প্রশ্ন করব কেন মানুষকে ভুল পথে বিভ্রান্ত করা হচ্ছে এবং কেন প্রত্যেকটা বৃদ্ধকে দেখুন, আজকে ওই বৃদ্ধ বাবা সে হাঁটতে পারছে না, আজকে এখানে হাঁটতে পারছি না।